ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, সবাই একটু মনোযোগ দেন। ওকে, আজকের ক্লাস আমাদের টোটালি থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। এখন এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিভাবে একটা সাইট ক্রিয়েট করব, দেন সম্পূর্ণ প্রসেসিং হচ্ছে আজকের ক্লাস থেকে শুরু হবে। সর্বপ্রথম আসা যাক ওয়ার্ডপ্রেস কি এবং কিভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। এই ওয়ার্ডপ্রেসের কাছে আমরা আসার আগে আমাদেরকে জানতে হবে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করব, সাধারণত ওয়েবসাইট কত প্রকার। যদি আমি ওয়ার্ডপ্রেস অথবা আমাদের ওয়েবসাইটের কথা চিন্তা করি যে আমাদের ওয়েবসাইট কত প্রকার, তখন আমি প্রথমে চিন্তা করব আমার ওয়েবসাইট সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে কোডিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা, আর একটা হচ্ছে কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা। এরপরে আসা যাক, যেহেতু আমরা প্রোগ্রামিং করব না, আমরা কোডিং ছাড়া করব, সেহেতু হচ্ছে আমাদের কোডিংটা আপাতত অফ রাখবো। তাহলে কোডিং ছাড়া আমাদের ওয়েবসাইট আবার কত প্রকার, এই কোয়েশ্চন আপনাদের মনে থাকতে পারে। এখন আসে যে কোডিং ছাড়া আমাদের ওয়েবসাইট কত প্রকার। তো কোডিং ছাড়া আমাদের ওয়েবসাইট সাধারণত অনেক প্রকার হয়ে থাকে। এর ভিতরে আমি কয়েকটা জিনিস উল্লেখ করব। এক নাম্বার হচ্ছে আমাদের blogspot.com। এই blogspot.com এর মাধ্যমে আমরা কোডিং ছাড়া একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপর দুই নাম্বার হচ্ছে আমাদের গুগল সাইটস একটা আমাদের সেক্টর আছে, গুগলের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি কোডিং ছাড়া। তারপরে আমাদের আরেকটা আছে উইক্স এবং আছে আমাদের শপিফাই। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এর ভিতরে আমাদের বর্তমানে সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। আর আমি সেই ওয়ার্ডপ্রেস দ্বারাই হচ্ছে আপনাদেরকে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমি আসি ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। এখন বলতে পারেন সিএমএস জিনিসটা কি। তাহলে আমি গুগলে যাব, গুগলে গিয়ে যদি আমি সার্চ করি হোয়াট ইজ সিএমএস অথবা সিএমএস মিনিং, তখন আমি এর মিনিংটা আমি দেখতে পারবো সিএমএস এর মিনিংটা কি। ওকে, সিএমএস এর মিনিংটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটা কি ইউজ করে আমরা একটা ফুলফিল একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আর অ্যাকচুয়ালি আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেস যে আমাদের ওয়েবসাইট তৈরি করে দিবে এরকম কিন্তু না। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, একটা সফটওয়্যার। আমরা একটা সফটওয়্যার বলতে পারি, যে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে। তো এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আজকে দেখবো কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে। তো আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার আগে আমাদেরকে কয়েকটা বিষয়ের দিকে আগে ফোকাস করতে হবে। আমরা যদি গুগলে কোনো একটা ওয়েবসাইট দিকে আছে, যেমন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্ম আমরা দেখি না কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কি একটা নাম আছে না, একটা নাম আছে। যেমন ফেসবুকের কথা চিন্তা করলে আমরা facebook.com, এটা হচ্ছে একটা নাম যাকে আমাদের ওয়েবসাইটের ভাষায় বলা হয় ইউআরএল, ডোমেইন। তো আমরা গুগলে কখনো ডোমেইন ছাড়া হচ্ছে একটা ওয়েবসাইট রান করতে পারি না। আমার একটা নাম লাগবে যাকে বলা হয় ডোমেইন, এবং এই ডোমেইনটাকে আমাদের ডলার দিয়ে কিনতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের হোস্টিং। আমাদের যে ডোমেইনটা আছে, আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে, ওই নামটা লিখে তো আমি ওয়েবসাইটে যাইতে পারবো, কিন্তু এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করব, যেমন ইমেজ আপলোড দিব, তারপরে ভিডিও আপলোড দিয়ে যে আমি একটা কন্টেন্ট পাবলিশ করব, এই কন্টেন্টের জন্য আমাদেরকে একটা হোস্টিং এর প্রয়োজন পড়ে, যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি মেমোরি। তো আমাদের একটা মেমোরি প্রয়োজন পড়বে, এই মেমোরিটাকে আমরা হোস্টিং বলতে পারি। তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার আগে আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে হবে। যে ডোমেইনের নাম সারা বিশ্বের কারোর সাথে মিল থাকবে না, শুধু আমার নামটাই একা অন্যরকম থাকবে, এবং আমাদের হোস্টিংটা থাকতে হবে। এই দুইটা প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেসটা তৈরি করব। তো আমাদের কি লাগবে, সর্বপ্রথম আমাদের ডোমেইন এন্ড হোস্টিং, এটা বাধ্যতামূলক লাগবে আমাদের। এই ডোমেইন এবং হোস্টিং আমাদের আগে কিনতে হবে, তারপরে হচ্ছে আমাদের একটা সাইট তৈরি করতে হবে। ওকে ফাইন। তো এখন বলতে পারেন যে স্যার, আমরা যদি ডোমেইন হোস্টিং কেনার পরে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবো না, আমি কোডিং করে বানাবো, তাহলে আমি ডোমেইন হোস্টিং দিয়ে কি করব? এরকম কথা আসে না? আচ্ছা, তাহলে আপনি যদি ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে কোডিং করে প্রোগ্রামিং করে যদি একটা ওয়েবসাইট বানান,
অথবা শপিফাই দিয়ে পারেন, যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার ডোমেইন এবং হোস্টিং আপনার বাধ্যতামূলক লাগবে। কিভাবে লাগবে? আমি যদি আপনাদেরকে আর একটা কথা বলি যে আপনারা প্রোগ্রামিং করে ওয়েবসাইট বানাবেন। আচ্ছা, প্রোগ্রামিং যদি করে ওয়েবসাইট বানান তখন কি আমার ডোমেইন হোস্টিং প্রথমে লাগবে? ওকে, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং প্রথমে অ্যাড করে আমরা প্রোগ্রামিং করে ওয়েবসাইট তৈরি করতে পারি। আবার দ্বিতীয়ত হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং অ্যাড না করে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রামিং করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। পরবর্তীতে যখন লাইভ সার্ভারে নিব তখন আমার ডোমেইন হোস্টিং লাগবে। এখন আসা যাক লাইভ সার্ভার কি। আমাদের সার্ভার সাধারণত দুই রকমের থাকে, একটা হচ্ছে লোকাল সার্ভার আর একটা হচ্ছে লাইভ সার্ভার। আমাদের কম্পিউটারের ভিতরে যে কাজগুলো করব, আমাদের নেট কানেকশন ছাড়া যে কাজগুলো করব ওইগুলাকে আমরা বলতে পারি আমাদের লোকাল সার্ভার। আর আমাদের নেট অন করে যদি আমি কোনো কাজ করি যেগুলো হচ্ছে আমাদের অনলাইন জগতে দেখা যাবে, এই কাজগুলোকে আমরা বলতে পারি লাইভ সার্ভার। বুঝছি সবাই? তাহলে এখন আসা যাক লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার দুইটা মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারি। ওকে, কিভাবে? আমরা যদি চাই যে আমরা হচ্ছে লাইভ সার্ভারে আমরা ডোমেইন হোস্টিং কেনার জন্য আমাদের টাকা নাই, আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমাদের একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে সেট আপ করতে হয়, যাকে বলা হয় জাম্প। জাম্পের নাম শুনছে কেউ? জাম্প, XAMPP, জাম্প। এই জাম্প একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটাকে ইউজ করে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে পারি। আমাদের লোকাল সার্ভারে আমাদের ল্যাপটপে নেট না থাকলেও আমরা কাজ করতে পারবো। তখন এই জাম্প সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু আমরা যদি এই যে জাম্প দিয়ে সফটওয়্যারটা দিয়ে তৈরি করবো আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা অন্য কেউ দেখতে পারবে না, কারণ ওইটা হচ্ছে আমাদের শুধু পিসিতে দেখতে পারবে। আমি যদি এই ফাইলটা কাউকে ডাউনলোড করে পাঠাই তখনই দেখতে পারবে, বাট এমনিতে নরমালি আমাদের সার্ভারে দেখতে পারবে না। এটাকে বলা হয় আমাদের লোকাল সার্ভার। বুঝছি সবাই? দেন এখন আসা যাক আমাদের লাইভ সার্ভার। লাইভ সার্ভার কি? লাইভ সার্ভার হচ্ছে আমি যে ওয়েবসাইটটা তৈরি করব ওই ওয়েবসাইট আমার যে কম্পিউটার আছে এই কম্পিউটারের ভিতরে সীমাবদ্ধতা থাকবে না, এই ওয়েবসাইটে সারা বিশ্বের সবাই দেখতে পারবে। এটাকে বলা হয় লাইভ সার্ভার। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ওইগুলা কি সবাই দেখতে পারে না? সবাই কিন্তু সারা বিশ্ব থেকে অ্যাক্সেস নিতে পারে। ধরেন আমার একটা ওয়েবসাইট ছিল যে animalabout.com। এই যে নামটা, এই নামটা হচ্ছে আমাদের ডোমেইন, এবং হচ্ছে এর ভিতরে আমি যতগুলা কন্টেন্ট আপলোড দিছি, আমাদের যতগুলা পোস্ট করেছি সবগুলাকে বলা হয় আমাদের মেমোরির ভিতরে আমার পোস্টটা ছিল। এটাকে বলা হয় আমাদের কি বলতে পারি বলেন তো? একটু আগে মাত্র বলছি হোস্টিং। তো হোস্টিং বলতে পারি। এই ডোমেইন এবং হোস্টিং ছাড়া কখনো আমাদের লাইভ সার্ভার হয় না। যখন ডোমেইন হোস্টিং নিয়ে নিব তখন আমাদের লাইভ সার্ভার হবে। তো আমরা সাধারণত এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, এটা এখন আমাদের যেহেতু ডোমেইন হোস্টিং আমাদের নাই, আমাদের কিনতে হবে, সেহেতু হচ্ছে আমরা কি করব, এখন বর্তমানে আমাদের হচ্ছে লোকাল সার্ভারে কাজ করব, যেন আমাদের লাইভ সার্ভারে কাজ করতে আমাদের ডোমেইন হোস্টিং লাগে। ঠিক আছে? তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই, আপনাদের যদি ডোমেইন হোস্টিং কিনতে চান তখন হচ্ছে আমাদের কিছু সাইট আছে, বাংলাদেশি সাইট আমরা ইউজ করব না, বাংলাদেশের সাইট ভালো না, তবে বিদেশি কিছু সাইট আছে যে সাইট থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনতে পারবো। এই ডোমেইন হোস্টিং এর জন্য আমরা প্রথমে যাইতে পারবো একটা সাইট আছে নেমচিপ। এই যে নেমচিপ, এটা আমেরিকান একটা সাইট, আমেরিকান না অ্যাকচুয়ালি উন্নত কান্ট্রির, কোন দেশে আমি সঠিক জানা নাই। এই নেমচিপে আসার পরে আমি যদি এখানে ক্লিক করার পরে নেমচিপে, তখন আমাকে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে নেমচিপে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে সর্বপ্রথম আমার জিমেলটা দিয়ে। সাইন আপ করার পরে এই নেমচিপের ভিতর থেকে আমার একটা ডোমেইন নাম এবং একটা হোস্টিং কিনতে হবে। তো আমি একটা কাজ করি, আমার এখন আপাতত সাইন আপ না করে আমি এখানে একটা সার্চ করে আমি একটা ডোমেইন নিব। ধরেন আমার যে ডোমেইনটা নিব ওই ডোমেইনটা হচ্ছে আমার যে ওয়েবসাইটের নামের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, আমি ধরেন একটা ট্রাভেল রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করব, এর জন্য আমি কি লিখতে পারি, আমি দিতে পারি যে ট্রাভেল বিডি দেওয়ার পরে তারপরে দিব .com। দেখি এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, সারা বিশ্বের মধ্যে আপনার ডোমেইনটার সাথে অন্য কোনো ডোমেইন মিল থাকবে না, আপনারটা সম্পূর্ণ ইউনিক হবে, না হয় নিবে না। আমি যদি travelbd.com লিখে সার্চ করি, আমার নেমচিপ বলে দিবে অ্যাকচুয়ালি এই ডোমেইনটা আমার আছে কিনা বিশ্বের মধ্যে। তো আমার নেমচিপ বলে দিতেছি কি, বলছে যে এই ডোমেইনটা travelbd.com, এই ডোমেইনটা অলরেডি একজনের আছে। তো এইটা একজনের আছে, আমি যদি কিনতে চাই
যার কাছ থেকে কিনবো, যার মালিক হচ্ছে, যে মালিক হচ্ছে এই ডোমেনের, তার কাছ থেকে কিনতে হইলে আমাদের $10,999 দিয়ে ওনাকে কিনতে হবে। এইটা হচ্ছে বর্তমানে আমাদের যে নেম চিপ আছে এখানে অ্যাভেলেবেল নাই। এইটা একজন পার্সন কিনছে, কিনে উনি আবার বলে দিছে যে এই ডোমেনটা আমি বিক্রি করে দিব, আমাকে এত ডলার দিতে হবে, তখন আমি বিক্রি করে দিব। এটা হচ্ছে খুব বিখ্যাত একটা নাম আর কি, খুব সুন্দর একটা নাম। তো এরপর আমরা যদি চাই যে না, আমরা travelbd.com না নিয়ে আমরা কি করব, আমরা অন্য নিব, যেমন travelbd.travel, এটা যদি নেই আমাদের $23 পড়বে, এটা অ্যাভেলেবেল আছে। তারপরে আমাদের travelbd.org, ওইটা ইউজ করলে আমাদের আবার অ্যাভেলেবেল নাই, এটা প্রিমিয়াম লেখা আছে না, তার মানে একজন পার্সন কিনছে, কেনার পরে উনি এখন বিক্রি করতে চাচ্ছে একজন পার্সনের আন্ডারে, এটা কিন্তু নেমচিপের আন্ডারে নাই। ওকে, তারপর আমি travel.ai যদি কিনি তখন আমার কত ডলার পড়বে, $79। তারপর travel.gg, এটা কিনলে এরকম প্রাইস পড়বে, আই মিন আমাদের এরকম কিনতে পারি। এরপরে ধরেন হচ্ছে আমি যে আপনাদেরকে বলছিলাম যে এনিমেল, ধরেন আমি আমার সাইটে হচ্ছে এনিমেল রিলেটেড, আমি যদি এনিমেল লিখে সার্চ করি, শুধু এনিমেল লিখে সার্চ করবো আর কিচ্ছু করবো না, তখন যেগুলা দেখেন animal.com, এই সাইটে কিন্তু এখন মেক অফার, মানে যে মালিক তার কাছে এখন এই সাইটটা আছে, ওইটা আমরা কিনতে পারবো মালিকের কাছে কিভাবে কিনবো, ধরেন animal.com নামে আমার একটা ডোমেন কিনতেই হবে, এই ডোমেনটা আমার মাস্ট লাগবে, তখন আমি কি করব, তখন আমি অ্যাভেলেবেল পাইতেছি না এটা নেটে, তখন না পাইলে তখন আমি কি করব, এই মেক অফারের মধ্যে ক্লিক করব। এই মেক অফারে ক্লিক করলে যে মালিক যে কিনছে ডোমেনটা, তাকে আমি একটা অফার করব যে আমি আপনাকে এত ডলার দিব, এই ডোমেনটা আমাকে দিয়ে দেন। তখন তো উনি 10 গুণ না, কয়েক হাজার গুণ ডাবল দাম চাই বসে থাকবে, বলো আমাকে এত ডলার দিতে হবে, তখন আমি আপনাকে বিক্রি করব। ঠিক আছে, এরকম অনেকেই করে। আমার একটা ফ্রেন্ডই আছে, ও হচ্ছে 3টা ডোমেন কিনে রাখছিল, খুব সুন্দর নাম দিয়ে 3টা ডোমেন কিনে রাখা, পরবর্তীতে ওইগুলা কয়েক গুণ বেশি ডাবলে প্রাইসে বিক্রি করে দিচ্ছে। তো এটা একটা বিজনেসই, যারা বুঝে আর কি তারা এগুলা করে। তো আমরা এরকম করতে পারি। তো আমাদের আপাতত যেহেতু এটা অ্যাভেলেবেল নাই, তখন আমরা নিচে দেখতে পারি আর কোন নাম দেখেন, animal.xyz, এটাও কিন্তু অ্যাভেলেবেল নাই। তারপরে হচ্ছে animal.app, এটাও অ্যাভেলেবেল নাই। এরকম ভাবে দেখবো আমার কোন নামটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন যদি একটা কাজ করব, এটা যেহেতু অ্যাভেলেবেল নাই, তখন এর আশেপাশে এনিমেল অ্যাবাউট দিয়ে যদি আমি বিডি দেই, এনিমেল অ্যাবাউট বিডি লেখে সার্চ করি, এখন দেখি অ্যাভেলেবেল আছে কিনা। আমার ইউনিক হইতে হবে নামটা। দেখেন আমি এনিমেল অ্যাবাউট .bd.com লেখার পরে দেখেন ওইটা কিন্তু অ্যাভেলেবেল আছে না, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখেন $9 মাত্র অ্যাভেলেবেল আছে। এড টু কার্ডে ক্লিক করে আমি এটা কিনতে পারবো। তারপরে হচ্ছে animalaboutbd.com, এটা অ্যাভেলেবেল আছে, এবং হচ্ছে .net ও অ্যাভেলেবেল আছে, org অ্যাভেলেবেল আছে, সবগুলা মোটামুটি অ্যাভেলেবেল আছে। তার মানে এই নামটা বিশাল বড়, এই নামটা, হ্যাঁ, আপনারা যে কোনো ডোমেন কিনেন না কেন, ওইটা হচ্ছে 1 বছরের জন্য কিনবেন, কেনার পরে 1 বছর পরে আবার রিনিউ করতে হবে। রিনিউ মানে আবার এরকম, এই তো এখানে লেখা আছে $14 দিয়ে আবার রিনিউ করতে হবে। যদি রিনিউ না করেন তখন আপনার ওয়েবসাইট অফ হয়ে যাবে। আই মিন প্রত্যেক বছরে আমার কি করতে হবে, এই নামটা কিনতে হবে, এই নামটা কিনতে হবে। তবে আমি যদি প্রথমে কিনি, কেনার পরে সেকেন্ড টাইম আমার রিনিউ করলে হবে। যদি আমি সেকেন্ড টাইম রিনিউ না করি, তখন হচ্ছে এই ডোমেনটা অন্যরা যে কোনো কেউ কিনে নিতে পারবে। হ্যাঁ, কিনে নিতে পারবে, আমার অ্যাক্সেস থাকবে না তখন যদি আমি না নিই। ঠিক আছে, আর হোস্টিংও সেম অবস্থায়। হ্যাঁ, 2 বছর না, 2 বছর শুধু না, আপনি বলতে গেলে সেকেন্ড টাইম নিছেন, নেওয়ার পরে যদি আবার আপডেট না করেন, থার্ড টাইম যদি আবার আপডেট না করেন, তখন অন্য কেউ কিনতে পারবে, মানে আপনার থেকে অ্যাক্সেস চলে যাবে। এর আগে আমরা যারা কাজ করি তখন আমরা কিনে রাখি, তখনই বুঝি নাই। মালিকানা কেউ থাকবে না, মালিকানা হচ্ছে সার্ভার থাকবে, যে সার্ভার থেকে আমরা কিনছি। আমরা কিন্তু সারা পৃথিবীতে, হ্যাঁ, আমি এখন বর্তমানে ইউজ করতেছি নেমচিপের সার্ভারটা। নেমচিপ যে কোম্পানি আছে, এই কোম্পানির আন্ডারে হচ্ছে বিশাল বড় কোম্পানি হোস্টিং আছে। এই হোস্টিং এর মাধ্যমে ওরা কি করে, ওদের কাছ থেকে যদি আমি হোস্টিংটা কিনি, ওদের একটা কাজ, সেটা হচ্ছে আমার হোস্টিংটাকে ওরা লাইভ ভাবে রাখবে, লাইভ ভাবে সার্ভারে রাখবে। এদের একটা সার্ভার আছে, এই সার্ভারে যদি রাখে আমার হোস্টিংটা, তখন আমি যত পোস্ট করি না কেন ওইটা লাইভ সার্ভারে থাকবে। ঠিক আছে, তো এদের হোস্টিংটা আমি যদি 1 বছর যাওয়ার পরে যদি না কিনি, তখন এই হোস্টিংটা ফাঁকা থাকবে, তখন এই হোস্টিংটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল দেখাবে, তখন অন্য যে কোনো কেউ কিনতে পারবে যদি আমি না কিনি। ঠিক আছে, ওটা হচ্ছে হোস্টিং এর সার্ভার। আচ্ছা, তার মানে আমাদের ডোমেইন হচ্ছে নামটা, বুঝছি তো সবাই, ডোমেইন হচ্ছে নাম। আর একটা জিনিস দেখেন, এখন আমি যদি হোস্টিং এ ক্লিক করি, শেয়ার হোস্টিং এ ক্লিক করি, তখন হচ্ছে আমি দেখেন এখানে হোস্টিং এর কিছু অফার আছে।
হোস্টিং এর কিছু অফার আছে, আমি এখানে কিনতে পারবো। এখানে দেখছেন এই যে অফারটা, এই অফারটা বলছে হোস্টিং, এইটা যদি আমি কিনি তখন আমাকে মান্থলি কত ডলার দিতে হবে? $1.98। যদি আপনারা একটা হিসাব করেন, দেখেন আপনাদেরকে নিয়ে আমি একটা হিসাব করি। $1.98 যদি মাসে দিতে হয়, বছরে কত? 12 দিয়ে গুণ করবো, কত ডলার হয়েছে? $23। $23। আপনারা যদি এই হোস্টিংটা নেন, হোস্টিং এর এখানে 3টা অফার আছে। একটা হচ্ছে আমাদের স্টেলার, আরেকটা স্টেলার প্লাস, আরেকটা স্টেলার বিজনেস। আপনি যদি এই হোস্টিংটা, প্রথম হোস্টিংটা নেন, তাহলে বছরে কত পড়বে? $23 পড়বে। এই হোস্টিংটা নিলে এরকমই 40+ পড়বে, আর এই হোস্টিংটা নিলে আপনার 60+ পড়বে। ঠিক আছে, $60+ পড়বে। তো আমার সুবিধা কি, আমার এখানে বিভিন্ন অফার দেওয়া কেন, আমি যদি এই প্রথম হোস্টিংটা নেই তখন আমি কি করতে পারবো? আমার ডোমেইন নাম নিতে পারবো। ডোমেইন নাম বলতে গেলে আমি এখানে 3টা ওয়েবসাইট রাখতে পারবো। ওকে ফাইন, একটা জিনিস মনে রাখেন, এখন এই যে হোস্টিংটা যদি ইউজ করে, আমি যে একটু আগে দেখেছি এনএমএল অ্যাবাউট bd.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, ধরেন একটা হোস্ট ডোমেইন। তো এরকম ভাবে আমি 3টা ডোমেইন কিনতে পারবো। 3টা ডোমেইন কিনে এই হোস্টিং এর আন্ডারে চালাইতে পারবো, মানে একটা হোস্টিং এর আন্ডারে একাধিক ওয়েবসাইট আমরা চালাইতে পারবো। ঠিক আছে, 3টা ওয়েবসাইট আমি রাখতে পারবো। তারপরে বলছি কি, এই হোস্টিংটা নিলে আমাদেরকে দিবে $20, মানে $20 পর্যন্ত আমি রাখতে পারবো। তারপরে হচ্ছে 30 মেইল বক্সেস দিবে, ওয়েবসাইট বিল্ডারের জন্য দিবে, এই কিছু টুল দিবে। এইটা হচ্ছে এই আমার হোস্টিং এর শর্ত। এটা হচ্ছে টোটালি $23 যাবে। তারপরে হ্যাঁ, $23 মতো যাবে বছরে। তারপরে এটা যদি আমি ইউজ করি, তখন এখানে কি বলছে, আনলিমিটেড ওয়েবসাইট, আপনার যত ইচ্ছা ডোমেইন কিনে আনলিমিটেড ডোমেইন হচ্ছে এখানে রাখতে পারবেন। যত ইচ্ছা ওয়েবসাইট তৈরি করেন, সমস্যা নাই, বাট আমার হোস্টিং আর কিনতে হবে না। হোস্টিং একটা কিনছি মানে ওইটা দিয়ে অলওয়েজ চলে যাবে 1 বছর, যত ইচ্ছা তত আমি ওয়েবসাইট রাখতে পারবো। তারপর এসএসডি আছে, এটা খুব পাওয়ারফুল। তারপর ওয়েবসাইট বিল্ডার, অনেক কিছু আছে, তবে এটার মধ্যে সবচেয়ে সুবিধা এটাই, আনলিমিটেড ওয়েবসাইট আমি রাখতে পারবো। তারপরে যেটা আছে একদম প্রিমিয়াম, এটা হচ্ছে আমাদের আনলিমিটেড ওয়েবসাইট রাখতে পারবো। ঠিক আছে, আমার এসএসডি দিবে 50 জিবি, অনেক হাই কোয়ালিটি, স্পিড অনেক হাই হবে। তারপর হচ্ছে স্টোরেজ দিবে, তারপরে বাকি আদার্স অনেক কিছু দিবে। তার মানে হোস্টিং হচ্ছে আমাদের মেমোরি। আমি যদি প্রথমটা ইউজ করি 20 জিবি দিবে, এরপর দুইটা আনলিমিটেড, তবে লাস্টেরটার পাওয়ারটা অনেক বেশি, যে কারণে আমার ওয়েবসাইটে অনেক ভালো কি হবে, ভালো র্যাঙ্কিং করবে। তো এই জিনিসটা আমরা আসলে বুঝলাম সবাই। ওকে, এখন আসেন, হোস্টিং জিনিসটা বুঝছি, মেমোরি এবং ডোমেইনটা হচ্ছে আমার একটা নাম। আমি যদি একটা হোস্টিং কিনি, আমি যদি এই হোস্টিংটা কিনি, দ্বিতীয় হোস্টিংটা, এখানে কয়টা ওয়েবসাইট রাখতে পারবো? আনলিমিটেড। তো এই হোস্টিংটা নেওয়ার পরে আমি যত ইচ্ছা নাম কিনবো, যত ইচ্ছা নাম কিনে তারপর এই হোস্টিং এর সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ধরেন আমি 10টা নাম কিনলাম, 10টা নাম মানে 10টা ডোমেইন কিনে আমি যদি এই হোস্টিং এর সাথে অ্যাডজাস্ট করে দেই, তখন 10টা নামে আমার 10টা ওয়েবসাইট তৈরি করতে পারবো। বুঝছি সবাই? এই 10টা ওয়েবসাইটের যত ইনফরমেশন আছে সবগুলো হচ্ছে আমার হোস্টিং এর মধ্যে জমা থাকবে, বাট একটার সাথে একটা মিল থাকবে না। প্রত্যেকটা ডোমেইনের জন্য আলাদা আলাদা হোস্টিং এর একটা সেটআপ থাকবে। এই জিনিসটা আমি সি প্যানেলে আপনাদেরকে দেখাবো। বুঝছি সবাই? ওকে, তাহলে বুঝছি ডোমেইন এবং হোস্টিং জিনিসটা কি। তাহলে আসা যাক আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, ডোমেইন হোস্টিং আমরা আসলে জিনিসটা বুঝতে পারছি। তো আমাদের একটা ডোমেইন হোস্টিং লাগবে, তখনই আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা কি করতে পারবো, তৈরি করতে পারবো। সবাই ক্লিয়ার? ওকে ফাইন। তো আমরা একটা কাজ করবো, আমাদের যেহেতু এইটা লাইভ সার্ভারে আমরা কাজটা দেখাবো, লোকাল সার্ভারে করবো না। লোকাল সার্ভারে দেখাইলে ওয়ার্ডপ্রেসের কাজ দেখাইতে পারতাম। তো লাইভ সার্ভারে করলে আমাদের ডোমেইন হোস্টিং লাগবে, কিন্তু যেহেতু আমরা নতুন অবস্থা, আমাদের ডোমেইন হোস্টিং নাই, সেহেতু হচ্ছে আমাদের অনলাইনে কিছু ফ্রি সেক্টর আছে, যে ফ্রি সেক্টর থেকে আমরা ডোমেইন হোস্টিং ফ্রিতে আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ফ্রিতে কিভাবে হচ্ছে ডোমেইন হোস্টিং নিতে পারবো। ফ্রিতে কিভাবে ডোমেইন হোস্টিং নিয়ে আমি একটা ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করবো, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। বাকি সবগুলা কি বুঝছেন সবাই? হ্যাঁ, ফ্রিগুলো লাইভ হবে, লাইভে আমি দেখাবো, তবে ওইগুলা ফ্রি, ওইগুলা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যদি চিন্তা থাকে যে ওইগুলা দিয়ে আপনারা বিজনেস করবেন, তখন করতে পারবেন, তবে না করাটাই বেটার হয়।